হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি নিয়ে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি। তো আজকে আমি রান্না করব পুঁটি মাছের চচ্চড়ি 5 রকমের সবজি দিয়ে। তো আমরা সবাই কম বেশি গুঁড়া মাছ খুবই পছন্দ করি। তো এর জন্য আজকে আমি নিয়েছি আধা কেজির মতো পুঁটি মাছ, নিয়েছি 2টা আলু, নিয়েছি 4টা সিম, নিয়েছি 2টা বরবটি, নিয়েছি একটা বেগুন, নিয়েছি 2টা টমেটো, নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, নিয়েছি ধনিয়া কুচি, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। তো বন্ধুরা, ছোটো মাছের চচ্চড়ি খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি, সবাই খুব ভালোবাসি। তো আমি আজকে এর জন্য অন্যরকমভাবে একটু তৈরি করব 5 রকমের তরকারি দিয়ে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে দেখাবো। তো বন্ধুরা, নিয়ে নিলাম একটা বাটি। তো বাটিতে এখন প্রথমে আমি নিয়ে নিব বেগুন, টমেটো, সবগুলো সবজি একসাথে এখন মিক্স করব। একে একে সবগুলো সবজি একসাথে মিক্স করে নেব। যেহেতু চচ্চড়ি, এর জন্য সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নিয়ে দিব লবণ, দিয়ে দিব এখন সরিষার তেল। যেহেতু চচ্চড়ি করব এর জন্য আমি আজকে সরিষার তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব। খুবই সুন্দরভাবে মাখিয়ে নিব। তো বন্ধুরা, সবগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ। তো মাছ দিয়েও একটু ভালোভাবে একটু মিক্স করে নেব। যেহেতু গুঁড়া মাছ, তো বেশি লড়াচড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো বন্ধুরা, এখন আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো বন্ধুরা, মাছগুলো মাখানো হয়ে গেছে। সবগুলো সবজি আর মাছ আমি সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি, যাতে মাছের ভিতরে সবগুলো মশলা ঢুকে যায় এবং সবজিগুলো সুন্দরভাবে ম্যারিনেট হয়। এর জন্য আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি খুলে দেখব। তো বন্ধুরা, খুব সুন্দর মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নার কাজে। তো বন্ধুরা, ফিরে আসলাম চুলার কাছে। তো এখন আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব মাছ মাখাগুলো। এখন আমি দিয়ে দিব আর একটু তেল। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখন সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নেব। এখন দিয়ে দিব কয়েকটা ধনিয়া পাতা। তো বন্ধুরা, আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কয়েকটা ধনিয়া পাতা। তো বন্ধুরা, আমার মাছ মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি চুলায় বসিয়ে দিলাম তরকারিগুলো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। তো আমার তরকারি খুব সুন্দর একটা কালার এসেছে। একটু ঝোল ঝোল আছে, আর একটু পানি শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু গুঁড়া মাছের চচ্চড়ি, এর জন্য পানিগুলো একটু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ঝোল রাখা যাবে না, একটু মাখো মাখো রাখতে হবে।
তো আমার 80% মতো হয়ে গেছে, তো আর একটু হবে। তো বন্ধুরা এখন আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ফিরে আসছি 3 মিনিট পর। তো বন্ধুরা ফিরে আসলাম 3 মিনিট পর। এখন আমি ঢাকনা খুলে দেখব, হয়ে গেছে আমার পুঁটি মাছের চচ্চড়ি। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা হয়ে গেল আমার পুঁটি মাছের চচ্চড়ি। খুবই সুন্দর একটি কালার এসেছে, যেহেতু অনেকগুলো সবজি দিয়ে রান্না করেছি। খুবই মজা হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। তো বন্ধুরা আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। পুঁটি মাছের চচ্চড়ি 5 রকম সবজি দিয়ে আমি তৈরি করেছি, খুবই মজাদার একটি রান্না হয়েছে। তো গুঁড়া মাছ আমরা সবাই কম বেশি খুব পছন্দ করি, তো আমি আজকে রান্না করলাম অনেকগুলো সবজি দিয়ে, খুবই মজা হয়েছে। তো আপনারা বাসা অবশ্যই রান্না করে খাবেন। তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।